আমার, রক্ষা করার দায়িত্ব আমার, সহযোগিতা ওনারা করবে, ঠিক আছে। আর আমি যেহেতু একটু ছোট্ট রাজনৈতিক দলের সাথে জড়িত এবং আমি একটা এলাকার প্রতিনিধি, সেই হিসেবে আমি এলাকার জনগণের পক্ষে কথা বলবো। এর আগে যখন সার্কেল এসপি সহ মন্ত্রী মহোদয়ের কাছে যখন আমি দিলাম, অভিযোগ দিলাম, আজকে গরু চুরি হলো মতিহারা, কালকে হলো কয়রাপুর, পরের দিন হলো সত্রাপাড়া, তারপরের দিন হলো বাজিতপুর, তারপরে হলো পয়রা। মানে গরু চুরি আর আগে যখন আমার বাচ্চাদের কাছে গল্প শুনছি, ডলার মফা টাকাতে নাম শুনতো, এই মফা টাকা থেকে আমাদের গ্রামে চিঠি দিয়ে চুরি করতো, ডাকাতি করতো। অনুরূপ ভাবে যে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, রেগুলার একটা দিন বাদ নাই টানা গরু চুরি হচ্ছে, এর পিছনে কার হাত আছে? আমার প্রশ্ন। ওই এলাকার কিছু দুষ্কৃত লোক আছে, তাদের সহায়তা আছে। বাবু ভুক্তভোগী, বাবুর বাড়ি থেকে 3টা গরু চুরি হয়ে গেছে একই রাত্রে। নয়াপাড়া এবং যদুপুর থেকে 3-6টা গরু চুরি হয়ে গেল। আমার প্রশ্ন ওই যে বললো যে হাইওয়ে তো আবার হলো ডিউটি থাকে, তারপরে কেন কিভাবে গরু চুরি হয়, গাড়ি লোড হয়? এটা আমাদের তরফ থেকে এটা আপনাদের কাছে বলাটাই স্বাভাবিক, কারণ রোড ডিউটি করেন আপনারা, সাধারণ মানুষ ডিউটি করবে না, রোড ডিউটি আপনারা করেন। সেই কারণে এই দায়টা কিন্তু রোডের উপর গাড়ি লোড হয়, তখন এটা কিন্তু আপনাদের উপরই দায়টা বর্তায়। আমি সার্কেল থেকে বললাম, আমি কিছু সিকিউর দিলাম, প্রয়োজন মধ্যে আপনার এনা থেকে এসপির সাথে কথা বলেন, সর্বোচ্চ একটা গ্যাং আছে, গ্যাংটাকে আপনারা ওঠান। আপনারা সেখানে হাত দিতে ব্যর্থ হলেন, তখন আপনি ছিলেন না, আগের একটু হয়েছিল, উনি কোনো গুরুত্ব দিল না। আপনি আসার পরে আপনার গরু এবং চোর সহকারে ধরে দিলাম। এটা আমাদের দ্বারা সম্ভব, আমরা বিভিন্নভাবে সিন্ডিকেট করার পরে কিন্তু আমরা উদ্ধার করতে পারছি। আপনাদেরকে ইনফরমেশন করার পরে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমি বললাম ওকে রিমাইন্ডার নিয়ে গরম পানি ঢালেন, ওর মাধ্যমে আরো সব কিছু তথ্য বের হয়ে যাবে। আমরা তো ইনফরমেশন দিচ্ছি ভাই, কিন্তু ইনফরমেশন অনুযায়ী তার তো বাস্তবায়ন করতে হবে। মানে হয় না কেন সে যত বড় ক্ষমতাধারী ব্যক্তি হোক, একজনের সম্পদ, একটা গরিব মানুষের 3টা গরু আছে, সেই গরু 3টা হেরে গেল, ওই পরিবারটা ধ্বংস হয়ে গেল। কিন্তু একটা গরু চোর ধরা পড়লো, ধরার পরে রিমান্ডার নিয়ে আঁকা টাকা কোথায় আছে সবাইকে ধরেন। এর ব্যাপারে কোনো রাজনৈতিক দল, কোনো মেম্বার, চেয়ারম্যান কেউ যদি সুপারিশ করেন, এই সুপারিশে আপনারা কর্ণপাত দিবেন না, কান দিবেন না। কারণ দেখেন, আপনি আসার হয়তো কয়েকদিন হলো, এর মধ্যে কতগুলো গরু চুরি হয়ে গেল। আপনি আসার আগে যতগুলো গরু চুরি হয়েছে, আমরা হতভম্ব, এটা কোনো একটা চক্র আমাদের এই এলাকাতে বারবার এই এলাকাতে হানা দিচ্ছে। আর কারণটা কি আমরাও খুঁজতেছি, যার কারণে কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্নভাবে সোর্স লাগিয়ে আমাদের এই চোর থেকে আমরাও ধরার চেষ্টা করতেছি। ইতিপূর্বে কিন্তু এই বাজেটপুরে ব্রিজ, ঈদের আগে আমি মন্ত্রী মহোদয়রা বারবার বললাম, ঈদের সময় এখানে অকারেন্স হয়, এখানে আপনারা ডিউটি বাড়াবেন, তখন আপনি ছিলেন না। কিন্তু যাই হোক, আল্লাহর রহমতে ওখানে অকারেন্স হয় নাই। এখান থেকে আমরা আমাদের দলের ছেলেরা ডিউটি দিয়ে, এর আগে নুরজামান ভাই বলতে পারবে, তখন আপনারা কেউ ছিলেন না, আমরা ডাবলে চোর ধরছিলাম শান্তিমোড় এসে, ডাকাতি করার সৃষ্টি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। চলন্ত গাড়ির উপর চালের বস্তা ফেলে দেয় আর যায়, আবার পিছনে সিএনজি আছে, সিএনজি আবার চালের বস্তা পোড়ায় আর যায় পিছে পিছে। সেখানে আমরা বাজিতপুর ব্রিজ থেকে ডাবলে ধরে এসে শান্তিমোড় ধরলাম। শান্তিমোড় ধরার পরে সেই চোরের বাড়ি হলো আপনার হেলিতে। এখন সবকিছুই আছে, আমরা সহযোগিতা করতেছি। আপনার এখানে আইনের ফাঁকও আছে, কারণ এই জায়গাতে আইনের যে ধারাটা, এই আইনের ধারাটা যদি আরো জোরালো করতো, তাহলে এই প্রবণতা থেকে আমরা রেহাই পাইতাম। এই ধারাটা কিন্তু মানে খুব জোরালো না। একটা তাস খেলা 50 টাকার মামলা, যাওয়ার আশা। মাদক সম্পর্কে যে কথাটা উঠলো, সর্বোচ্চ আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আজ থেকে আগামী 15 বছরের মধ্যে কোন গ্রামে ভালো ছেলে, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আজ থেকেই প্রত্যেকটা পাড়ায় আপনাদেরকে মানে প্রতিরোধ করে তুলতে হবে মাদকের বিরুদ্ধে। যদি আপনারা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারেন, আপনার সন্তানকে নিয়ে আপনাদেরকে কান দিতে হবে। মানে আপনার সন্তান কি করতেছে আপনার কন্ট্রোল করতে যখন পারবেন না, তখন কিন্তু এই ছেলেটারা বিভিন্ন কারণে সেই সমাজ হয়ে যাবে। অতএব ভাই একটা কথা বললো, প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি করা হোক, মাদক বিরোধী। সে যত বড় ক্ষমতাধারী হোক, কোনো সুপারিশ নাই। যদি দেখা যাচ্ছে সেবনকারী, তাদেরকে ধরে আপনারা কমপক্ষে 1 বছরে আপনারা ভ্রাম্যমাণ করেন। ব্যবসায়িক, তার বিরুদ্ধে যত মামলা আছে, শুধু মাদকের মামলা না, যত মামলা আছে আপনারা দিতে পারবেন, প্রধান জেলখানাতে বেরোতে না পারে। আপনারা এই লাইনে আনেন। তাছাড়া এই সমাজকে বন্ধ করা হবে না। এই সমাজ থেকে গরু চোর, টিউবওয়েল চোর,
এটাও বন্ধ করা যাবে না। বাল্য বিবাহ তো ভাই, বাল্য বিবাহ একটা একটা গার্জেনের বাড়িতে যখন একটা মেয়ে মানুষ থাকে তার মাথার চরম চাপ থাকে, তারপরেও সামাজিক ভাবে এটা অনেক ইয়া হয়ে যায়, আপনাদের কাছে অভিযোগ যায়। আমরাও জনপ্রতিনিধি, অনেক সময় আমাদেরকে সাপোর্ট কাটতে হয়। এটা বড় বিষয় না, বড় বিষয় মাদকের প্রতি আপনারা চরম ভাবে আপনারা জোর দেন। আর সামাজিক ভাবে আপনার ছেলেকে আপনারা কোথায় যাচ্ছে সন্ধ্যার সময়, আপনার ছেলে আপনার পড়ার টেবিলে বসতেছে কিনা এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনার ছেলে যদি পড়ার টেবিলে না বসে কোথায় যাচ্ছে, আপনি গার্জেন হিসেবে ওই ছেলের পিছনে বেঁধে যান। বর্তমান মাইন্ডে কিছু নেবেন না ভাই। পরিমাণা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ রিপোর্ট খারাপ এই চলাহাটের, সর্বোচ্চ রিপোর্টে খারাপ চলাহাটের মাদকের বিরুদ্ধে, মাদকের ব্যাপারে আমি করজোরে অনুরোধ করবো, যারা ব্যবসায়িক আজ থেকে সাবধান হয়ে যান। কোন ব্যবসায়িক ব্যাপারে কোন রাজনৈতিক দল, প্রশাসন কেউ কাউকে ছাড় দিবে না। আপনারা সেবনকারী দয়া করে যদি আপনারা বাঁচিতে না পারেন পুলিশের কাছে সারেন্ডার করেন, 2 মাস জেলখানে আসেন, ওখানে জেলখানাতে আপনার চিকিৎসা করবে, ভালো হয়ে আসে আপনার সংসার পরিচালনা করেন। আজ থেকে আমি ওসি মহোদয়ের কাছে অনুরোধ করব, এই মাদকের ব্যাপারে আপনারা কড়াকান্তি ভাবে যেখানেই যে অবস্থায় তাকে পাবেন আপনারা তুলে নিয়ে যাবেন, কেউ আপনাদেরকে সুপারিশ করতে যাবে না। কারণ এই সমাজটাকে রক্ষা করতে গেলে এই মাদকটাকে বিরোধিতা করতে হবে আগে। তাছাড়া ভাই আপনি গার্জেন, আপনার শান্তি থাকতে পারবেন না, আমিও শান্তিতে থাকতে পারবো না, আপনার পাশের বাড়ির লোকজন শান্তিতে থাকতে পারবো না। আপনার সমাজে 2 জন হয়েছে মাদক সেবী, ওই 2 জনের অত্যাচারে আস্তে 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 দেখবেন ক্যান্সারের মতো আপনার ওই পাড়া পড়ে গেছে। এটা থেকে বের হওয়ার আশা একটাই উপায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি সমাজটাকে বাঁচাতে চান, আগামী দিনে সুন্দর দেশ গড়াতে চান, আপনাদেরকে সন্তানকে ভালোভাবে যদি তৈরি করতে চান, তাহলে ওর ছেলে নষ্ট হয়েছে আমি কেন কথা বলবো, এই ধরনের কথা বলা যাবে না। ওর ছেলে নষ্ট হয়েছে, ওখানে আমার প্রতিরোধ করতে হবে, ওকে ভালো করার চেষ্টা করতে হবে, না হলে ওকে আইনের আওতায় চলে যেতে হবে। তাছাড়া আপনার ছেলে কখনো ওর সাথে মিশবে আপনি নিজেও বলতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, চড়াহাটবাসী আপনারা সচেতন হন, মাদকের বিরুদ্ধে যা যেখানে পাবেন করবেন, পুলিশের হাতে দিবেন। শোনেন, ভয়ের কোনো কারণ নাই। হয়তোবা মনে করবেন ওকে ধরবো, পরবর্তীতে আমার মনে ইফেক্ট আসবে। তো আপনি একটা মাদকের বিরুদ্ধে আপনি সোচ্চার হবেন, আপনার পিছনে প্রশাসন থাকবে, আমরা থাকবো। সেটাই হোক, যারা ব্যবসায়িক, যারা সেবনকারী, আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো আপনারা ভালো পথে ফিরে আসেন।